বলো। আমি সুদীপ্ত দাস, বাড়ি রাজবাঁধ, পিতা গুরুদাস দাস। আজ আমি সকালবেলায় অফিসে যাওয়ার সময় আমার ব্যাগটি খোয়া যায় এবং তার মধ্যে আমার নগদ টাকা ছিল আনুমানিক প্রায় 60,000 টাকা, যেটা আমার লেবার পেমেন্টের জন্য ছিল অফিসে। আমি তারপরে খবর পাই যে কাঁকসা থানা আমার এই ব্যাগটি পেয়েছেন এবং ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাকে সব রকম সহযোগিতা করে এবং যা কিছু ছিল সব কিছু সঠিকভাবে বুঝিয়ে আমাকে ওনারা ফেরত দিয়েছেন। এর জন্য কাঁকসা থানাকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং পরবর্তীকালে পুলিশের উপরে এই মানুষের যে মনে হয় যে না কাজটা নেই, আমার মনে হয় তারা ভুলভাবে পুলিশের ওপরে অন্ততপক্ষে 100% এই আস্থাটা রাখা উচিত। নমস্কার। বলো। আমি সুদীপ্ত দাস, বাড়ি রাজবাঁধ, পিতা গুরুদাস দাস। আজ আমি সকালবেলায় অফিসে যাওয়ার সময় আমার ব্যাগটি খোয়া যায় এবং তার মধ্যে আমার নগদ টাকা ছিল আনুমানিক প্রায় 60,000 টাকা, যেটা আমার লেবার পেমেন্টের জন্য ছিল অফিসে। আমি তারপরে খবর পাই যে কাঁকসা থানা আমার এই ব্যাগটি পেয়েছেন এবং ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাকে সব রকম সহযোগিতা করে এবং যা কিছু ছিল সব কিছু সঠিকভাবে বুঝিয়ে আমাকে ওনারা ফেরত দিয়েছেন। এর জন্য কাঁকসা থানাকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং পরবর্তীকালে পুলিশের উপরে এই মানুষের যে মনে হয় যে না কাজটা নেই, আমার মনে হয় তারা ভুলভাবে পুলিশের ওপরে অন্ততপক্ষে 100% এই আস্থাটা রাখা উচিত। নমস্কার। বলো। আমি সুদীপ্ত দাস, বাড়ি রাজবাঁধ, পিতা গুরুদাস দাস। আজ আমি সকালবেলায় অফিসে যাওয়ার সময় আমার ব্যাগটি খোয়া যায় এবং তার মধ্যে আমার নগদ টাকা ছিল আনুমানিক প্রায় 60,000 টাকা, যেটা আমার লেবার পেমেন্টের জন্য ছিল অফিসে। আমি তারপরে খবর পাই যে কাঁকসা থানা আমার এই ব্যাগটি পেয়েছেন এবং ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাকে সব রকম সহযোগিতা করে এবং যা কিছু ছিল সব কিছু সঠিকভাবে বুঝিয়ে আমাকে ওনারা ফেরত দিয়েছেন। এর জন্য কাঁকসা থানাকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং পরবর্তীকালে পুলিশের উপরে এই মানুষের যে মনে হয় যে না কাজটা নেই, আমার মনে হয় তারা ভুলভাবে পুলিশের ওপরে অন্ততপক্ষে 100% এই আস্থাটা রাখা উচিত। নমস্কার।